সম্মানিত দর্শক, আজ কিছুদিন পর পরেই আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিব মিডিয়ার সম্মুখে আসছে, আয়সা নতুন বার্তা দিচ্ছে। এদিক দিয়ে অপবিশ্বাসও আব্রাহাম খান জয়কে নিয়ে নতুন নতুন বার্তা দিচ্ছে। চলুন আমরা তাদের বার্তাগুলো শুনি, মিডিয়ার সম্মুখে তাদের বক্তব্যগুলো শুনে আসি। আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। আই লাভ মাই সন। মাশাআল্লাহ, আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা হলো সাকিব খান তার থিওরি। আসুন এবার অপু বিশ্বাস কি বলে। সাকিব তো বলল তার ছেলে বৈধ, অবৈধ সন্তান নয়। চলুন অপু বিশ্বাসের কথার দ্বারা কি প্রমাণিত হয়। সত্যি কথা বলতে গেলে কি, আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়ে ছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে। যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার তাই। আমি হিন্দু, কারণ হিন্দুর থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না, আমার বিয়ে হয়েছিল। তোমার প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো মাঝে, সেটা আমার ছেলের জন্য। কেন মিথ্যে বলেছি? যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, সাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছি, তুমি চেয়েছিলে সংসার ঠিকঠাক থাকুক, এখন তুমি চাচ্ছ বাচ্চা ঠিকঠাক ভাবে বাচ্চা মানুষ। তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ, আমাকে মরতে হবে। তো আমি যদি মারা যাই তখন আপনারা, আমরা যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন, তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই। তো আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে। যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি, আপনারা কেউ জানেন না, সবাই বলতেন অপু উধাও, আমার রানিং কাজ থেকে চলে গেছে অপু উধাও, বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে ও আচ্ছা অপু উধাও ছিল না, অপু বেবি হয়েছে তাই উধাও। তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার, সেই জায়গাতে তুমি কি? আমার ছেলে তার রিলিজন মুসলিম, ডেফিনেটলি, যেহেতু তার ধর্ম, তার জন্মটা মুসলিম, তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসবো। সাকিব বলল যে আমার ছেলে অবৈধ ছেলে নয়, আমার ছেলে বৈধ। আর অপু বিশ্বাস বলল যে আমি মিথ্যা বলেছিলাম, আমি মুসলমান হয়েছি। আসলে সত্যিকার অর্থে আমি মুসলমানই হয়নি, আমি আমাদের ধর্মেই বহাল রয়েছে। তার ধর্মে যদি সে ঠিক থাকে, তার ধর্মটা হলো হিন্দু ধর্ম। দর্শক ভালো করে বুঝবেন, তার ধর্মটা হলো হিন্দু ধর্ম। আর সাকিব খান হলো একজন মুসলিম। একজন মুসলিম আর একজন হিন্দু, দুই ধর্মের লোক, দুই ধর্মে বহাল থেকে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই বিবাহই বৈধ হবে না। আর যে বিবাহ বৈধ না হয়, অবৈধ মিলামিশার দ্বারা যে সন্তান হয়, এটাকে ধরা হবে জিনার দ্বারা সন্তান হয়েছে। অর্থাৎ জিনা করলে যদি বাচ্চা হয়, তাহলে সে বাচ্চা যেমন জারজ হবে, অবৈধ মিলামিশার দ্বারা কিংবা অবৈধ বিবাহের দ্বারা কেউ যদি বাচ্চা জন্ম দেয়, তাহলে সেই বাচ্চাও অবৈধ হবে, জারজ হবে। এটাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। এর জন্য দর্শক, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাকিব, অপু, তাদের কর্ণকহর পর্যন্ত যেন আমার ভিডিওটি পৌঁছে যায়, এই জন্য বেশি বেশি শেয়ার করুন। তারা জানুক, বুঝুক তাদের এখন কি করা উচিত। তাদের সন্তান বৈধ নয় এই জন্য কোন ধর্মে, শুধু খালি মুসলিম ধর্মে না, মুসলিম ধর্মে, হিন্দু ধর্মে, কোন ধর্মে এমন কোন নিয়ম নেই যে এক ধর্মের ছেলে অন্য ধর্মের মেয়েকে বিবাহ করতে পারবে, কিংবা এক ধর্মের মেয়ে অন্য কোন ধর্মের ছেলেকে বিবাহ করতে পারবে। হ্যাঁ, করতে পারবে যদি কোনো হিন্দু ব্যক্তি মুসলমান কোন ব্যক্তিকে বিবাহ করে, তাহলে তার মুসলমান হতে হবে, তাহলে ইসলাম ধর্মে এটা বৈধ।
আর যদি কোনো মুসলমান নারী ও পুরুষ, ছেলে অথবা মেয়ে, কোনো হিন্দু ধর্মের ছেলে অথবা মেয়েকে বিবাহ করে, তাহলে সে যদি ইসলাম ত্যাগ করে অমুসলিম হয়ে যায়, তাহলে হিন্দু ধর্মে এটা বৈধ আছে। এখন সাকিব, অপু, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কোন ধর্মের রেওয়াজ অনুযায়ী আপনাদের ছেলেকে বৈধ বলেন? এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো আলেমের কাছে আপনারা যান, প্রত্যেকটি আলেমেই ইসলামের দৃষ্টিকোণ থেকে, হাদিস কোরআনের আলোকে এটাই প্রমাণ করে দিবে যে আপনাদের ছেলে আব্রাহাম খান জয় বৈধ নয়, অবৈধ সন্তান। আর অবৈধ সন্তানকে বৈধ বানানোর জন্য কি করা উচিত? হয়তো অপু সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করুক, আবার দুজনের বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হবেন, এবং আপনাদের যে ছেলে হয়েছে অবৈধভাবে, অর্থাৎ উনি অমুসলিম আপনি মুসলিম থাকা অবস্থায় মেলামেশার দ্বারা যে সন্তান হয়েছে, সেই সন্তান অবৈধকে যদি বৈধ করতে চান, অপবিশ্বাস মুসলমান হতে হবে সত্যিকারে, এবং উপবিশ্বাসকে আপনার গ্রহণ করতে হবে বৈধভাবে। গ্রহণ করে এরপর যে সন্তান হলো অবৈধভাবে, এই সন্তানের জন্য আপনার কাফারা দিতে হবে। যদি দেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন এবং সন্তান বৈধ হয়ে যেতে পারে, এর আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী আপনাদেরকে সামনে পথ চলার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে এটাই বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।